আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে শেয়ার করব পারফেক্ট নবী সেমাইয়ের রেসিপিটা। সেই সাথে শেয়ার করব একদম পারফেক্ট মেজারমেন্ট সহ দুধ সেমাই কিভাবে রান্না করতে হয় সেই ফুল রেসিপিটা। ফার্স্টে একটা পাত্রে আমি একটু বেশি করে ঘি নিয়ে নিচ্ছি। ঘিটা একটু গরম হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিব 2 প্যাকেট লাচ্ছা সেমাই। আর এই লাচ্ছা সেমাইটা ঘিয়ের সাথে বেশ কিছুক্ষণ ধরে আমি খুব ভালো করে একটু ভেজে নিব। সেমাইটা ঘিয়ের সাথে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ মতো গুঁড়া দুধ। তবে গুঁড়া দুধটা আমি চোখের আইবল অনুযায়ী দিয়ে দিয়েছি, তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দিতে পারো। আমি একটু বেশি করে দিয়েছি। তারপর দিয়েছি এখানে বেশ খানিকটা চিনি আর গুঁড়া দুধটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে এই লাচ্ছা সেমাইটা খুব ভালো করে ভেজে নিতে হবে। এই চিনি আর গুঁড়া দুধ দিয়ে ভাজার জন্য কিন্তু এই সেমাইটা এমনি খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়। তবে খেয়াল রাখতে হবে চুলার হিটটা যেন একদম লো টু মিডিয়াম হিটে থাকে, তা না হলে কিন্তু সেমাইটা পুড়ে যেতে পারে। আর এই সেমাইটা পুড়ে গেলে কিন্তু খেতে অতটা মজা হবে না। সেমাইটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন কিছুটা সেমাই আমি অন্য একটা পাত্রে তুলে রাখলাম। আর সামান্য একটু সেমাইয়ের মধ্যে আমি একটু অরেঞ্জ কালার ফুড কালার মিক্স করে একটু সুন্দর করে কালার করে নিলাম। এটা টোটালি অপশনাল, শুধুমাত্র সৌন্দর্যের জন্য। এবার আমি তৈরি করব ক্রিমটা তৈরি করার জন্য ফার্স্টে একটা প্যানে 1 লিটার পরিমাণে গরুর দুধ আমি জাল করে নিয়েছি। দুধটা অনেকক্ষণ ধরে জাল করে আমি কিছুটা ঘন করে নিয়েছি। দুধটা ঘন হয়ে এলে এর মধ্যে আমি বেশ অনেকখানি গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। তোমরা এখানে 1 কাপ পরিমাপে গুঁড়া দুধটা ব্যবহার করতে পারো, আমি একটু বেশি করে দিয়েছি। তারপর একটা বলে আমি কিছুটা কর্নফ্লাওয়ার একটু দুধের সাথে গুলিয়ে নিয়ে সেটাও দিয়ে দিলাম। এখানে আমি 3-4 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। তোমরা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে কাস্টার্ড পাউডারটাও ব্যবহার করতে পারো, তাহলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসবে। দেন এর মধ্যে আমি এই ক্রিমটা 1 কৌটা পুরোটাই দিয়ে দিব। তোমরা কিন্তু যে কোনো ক্রিম এখানে ব্যবহার করতে পারো, ফ্রেশ বা ডানো, যেটা তোমাদের কাছে ইজি হয় সেটাই কিন্তু তোমরা দিয়ে দিতে পারো। আর এই ক্রিমটা কিন্তু বাসায় তৈরি করে নেওয়া যায়, তোমরা চাইলে কিন্তু আমি এটার রেসিপিটাও শেয়ার করতে পারি। এই ক্রিমটা কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না, তোমরা কিন্তু অবশ্যই এই ক্রিমটা দেওয়ার ট্রাই করবে। এটাতে কিন্তু টেস্ট অনেকটা ভালো আসে। তারপর একটা হ্যান্ড উইস্কের সাহায্যে আমি খুব ভালো করে মিশ্রণটা মিক্স করে নিলাম, যেন কোনো প্রকার কোনো লাম্পস এখানে না থাকে। তারপর এখানে অ্যাড করলাম আমি কিছুটা কনডেন্স মিল্ক। আর তোমরা কিন্তু এটার পরিবর্তে এখানে চিনিও ব্যবহার করতে পারো, তবে কনডেন্স মিল্কটা দিলে কিন্তু টেস্টটা একটু বেশি ভালো আসবে। কিছু দেওয়ার পর এই মিশ্রণটা কিন্তু আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এটা একটু ঘন করে নিব। তবে খুব বেশি ঘন করা যাবে না, কারণ ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা আরো অনেকটাই ঘন হয়ে যায়। আর এই পর্যায়ে কিন্তু অনবরত এই মিশ্রণটা নাড়তে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার একটা ট্রান্সপারেন্ট বলে আমি কিছুটা সেমাই এখানে সেট করে নিব। ওই যে আগে থেকে যে লাচ্ছা সেমাইটা আমি ভেজে রেখেছিলাম সেই সেমাইটাই এখানে কিছুটা দিয়ে একটা লেয়ার করে সুন্দর করে সেট করে নিলাম। তারপর এর উপর আমি একটা লেয়ার করে যে ক্রিমটা তৈরি করলাম সেই ক্রিমটা দিয়ে দিলাম। আর আমি এখানে ক্রিমটা একটু বেশি করে দিয়েছি, কারণ ক্রিমটা আমাদের কাছে খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমি এটা 2টা লেয়ারেই করব, তার জন্য ক্রিমটা আমি এখানে একটু বেশি করে দিয়ে দিয়েছি। আর একটা লেয়ার ক্রিম দেওয়ার পর এর উপর আমি আবারও একটা লেয়ার সেমাই দিয়ে খুব সুন্দর করে চেপে চেপে এটা সেট করে নিব। দেন আগে থেকে আমি যে একটু সেমাই কালার দিয়ে ভেজে রেখেছিলাম সেই সেমাইটা চারদিক দিয়ে সুন্দর করে একটু ডেকোরেট করে নিলাম। এরপর এর উপর দিয়ে কিছুটা বাদাম কুচি ছড়িয়ে দিলেই হয়ে গেল আমার নবী সেমাই। এবার আমি দুধ সেমাইটা রান্না করব। অনেকেই আছে এই লম্বা সেমাই বা দুধ সেমাইটা ঠিক মতো রান্না করতে পারে না, মানে পরিমাপটা বুঝতে পারে না। আজকে আমি তোমাদেরকে একদম পারফেক্ট মেজারমেন্ট সহ এই সেমাইটা রান্না করে দেখাবো। ফার্স্টে একটা প্যানে আমি কিছুটা সয়াবিন তেল নিয়েছি। এখন অনেকেই বলতে পারে যে এটা তো ঘি দিয়ে ভাজতে হবে। হ্যাঁ, এটা ঘি দিয়েও ভাজা যাবে, তবে আমি এখানে তেলটাই ব্যবহার করছি, কারণ ঘি দিয়ে ভাজলে ফ্রিজে রাখলে সেমাইটার উপর একটা ঘিয়ের লেয়ার পড়ে যায়। বাট এখানে সেমাইটা তেল দিয়ে ভাজলে খুব সুন্দর থাকে দেখতে। এটা কিন্তু আমি একটু হাত দিয়ে ভেঙে ছোট ছোট করে নিয়েছি, এতে করে রান্না করতেও সহজ হবে আর এটা মেপে নিতেও সহজ হবে। আমি একটা বড় গ্লাস নিয়েছি, তার মধ্যে 1 কাপ পরিমাপে সেমাইটা মেপে নিয়েছি। আর এই 1 কাপ সেমাইয়ের জন্য আমার এখানে লাগবে 4 কাপ পরিমাপের দুধ। তবে আমি এখানে 6 কাপ দুধ দিয়েছি, কারণ আমি 2 কাপ দুধ জাল করে শুকিয়ে নিব। এই দুধটার মধ্যে সুন্দর ফ্লেভারের জন্য আমি এখানে 2-1 টুকরা দারচিনি আর কয়েকটা এলাচ দিয়ে দিয়েছি, তবে এগুলো অপশনাল।
তারপর যেই কাপটাতে মেপে আমি সেমাই নিয়েছি ঠিক সেই 1 কাপ পরিমাপ চিনি আমি এখানে দিয়ে দিব। তবে কিছুটা চিনি আমি এখানে কম দিয়েছি, কারণ আমি এখানে কিছুটা কনডেন্স মিল্কটাও ব্যবহার করব। এই দুইটা মিলে ব্যালেন্স হয়ে যাবে, আর কনডেন্স মিল্কটা দিলে কিন্তু টেস্টটা অনেকটাই ভালো আসে। আগে থেকে কিছুটা দুধ আমি অন্য একটা পাত্রে তুলে রেখেছি, তার মধ্যে আমি বেশ অনেকখানি গুঁড়া দুধ মিক্স করে সেই দুধটাও এখানে দিয়ে দিলাম। এই গুঁড়া দুধ আর কনডেন্স মিল্ক দেওয়ার জন্য কিন্তু এই সিমেন্টটা অনেক বেশি রিচ হয়ে যাবে আর খেতে অনেক বেশি মজা হবে। দুধটা যখন খুব ঘন হয়ে আসবে, 6 কাপ থেকে শুকিয়ে 4 কাপ বা 4.5 কাপ মতো হয়ে যাবে, তখন এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা সেই সেমাইটা দিয়ে দিলাম। আর সেমাইটা দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ জাল করা যাবে না, জাস্ট 2-1টা বলক উঠলেই কিন্তু এটা নেড়ে চেড়ে নামিয়ে ফেলতে হবে, তাহলে কিন্তু এটা পারফেক্ট মাপে সেদ্ধ হবে আর এটা কিন্তু গলে যাবে না। ও হ্যাঁ, এর মধ্যে কিন্তু আমি সামান্য 1 চিমটি লবণ অ্যাড করেছিলাম। যে কোনো মিষ্টি খাবারে কিন্তু সামান্য একটু লবণ অ্যাড করলে এটার মিষ্টিটা খুব ভালোভাবে ব্যালেন্স হয়। ব্যাস হয়ে গেল আমার পারফেক্ট দুধ সেমাই। এই সেমাইটা কিন্তু খেতে ভীষণ ভীষণ মজা হয়েছিল আর পরিমাপটা কিন্তু একদম পারফেক্ট ছিল। দুধের ঘনত্বটা কিন্তু খুবই ভালো ছিল আর খুব ভালো মতো সেমাইটা সেদ্ধ হয়েছিল, একটা দানাও কিন্তু গলে যায়নি। এক কথায় এটা ছিল অসাধারণ। যদি A to Z আমার রেসিপিটা ফলো করে এই সেমাইটা রান্না করো, তাহলে কিন্তু একদম দারুণ স্বাদের একটা ক্রিমি দুধ সেমাই তোমরা বানিয়ে ফেলতে পারবে। তো আজকের এই রেসিপিটা যেটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না।